আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আপনাদের সামনে আমি হাজির হলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলাম। আজকে আমার রেসিপি হচ্ছে অল্প উপকরণ দিয়ে কাঁঠাল দিয়ে তেলের পিঠা। একটা ইউনিক রেসিপি। চলেন তাহলে শুরু করা যাক। কিভাবে এই কাঁঠালের পিঠা আমি তৈরি করেছি সেই রেসিপি শেয়ার করব। আমি এখানে কাঁঠাল নিয়েছি, কাঁঠালের নিয়েছি। এখান থেকে বিচিগুলো বের করে নিব। এভাবে বিচিগুলো বের করে নিয়ে সবগুলো বিচি বের করে নিয়েছি কাঁঠালের থেকে। এখন আমি এগুলোকে পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পর পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমি এখানে চালের আটা নিয়েছি। এটা হচ্ছে আতপ চালের আটা। চালের আটাটা আমার ভেজা ছিল, ফ্রিজে রাখছিলাম আর কি। এখানে 2 কাপ চালের আটা নিয়েছি, আর এখানে নিলাম 1 কাপ ময়দা। দিয়ে দিলাম লবণ অল্প পরিমাণে, আর এখানে অ্যাড করে নিব চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ নিয়েছি। 1 কাপটা পুরোটা দিব না, আমি 1 কাপ থেকে 4 ভাগের 1 ভাগ রেখেছি, 3 ভাগ দিয়েছি। আমি কাঁঠালটা যে পেস্ট করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম। কাঁঠালটা পেস্ট করে নেওয়ার পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে এখন পানি অ্যাড করব না, কারণ এখানে আমি কাঁচা চিনি অ্যাড করেছি। এখন কাঁচা চিনিটা থেকে পানি বের হবে। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে নেওয়ার পর মনে হলো যে একটু পানি বা দুধ অ্যাড করতে হবে। আপনারা দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে পানি অ্যাড করে নিলাম, বেশি না, অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম, 2 চামচের মতো। অ্যাড করে দিয়ে অনবরত এভাবে নেড়ে যাব। চিনিটা গলে গেলে কিন্তু আমার ডোটা ঠিক হয়ে যাবে। তেলের পিঠার মতো আর কি ডোটা তৈরি করে নিব। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি 10 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। একটু পর পর ভালোভাবে নেড়ে চেড়ে নিলে আমার মনে হলো যে আরও 1 চামচ পানি অ্যাড করতে হবে। আমি আরও 1 চামচ পানি অ্যাড করে নিলাম, নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি সময় ধরে একটু এভাবে নেড়ে চেড়ে নিলে চিনিটাও গলে যাবে আর ডোটা পারফেক্ট হবে। আমার কিন্তু ডোটা রেডি তেলের পিঠার জন্য। এখন আমি কড়াইতে চলে গেলাম, তেল গরম করে নিচ্ছি। প্রথম পিঠা দিচ্ছি। তেল পিঠা হোক আর যে কোনো পিঠা তেল জাতীয় আর কি বানালে প্রথমটা বেশি পারফেক্ট হয় না। দেখেন, আপনাদের দেখাচ্ছি আমি। একটু সময় লাগতেছে ফুলে উঠতে, একটু পরে ঠিক হয়ে যাবে। দুই একটা যখন ভেজে নিব তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু দুপাশে ভেজে নেওয়া শেষ। এখন উঠাই নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এভাবে কয়েকটা ভেজে নিব, ভেজে নিয়ে আপনাদের দেখাবো। আর একটা দিয়ে নিলাম। এক পাশটা কিন্তু ফুলে উঠেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। আমি কিন্তু এখানে ডোটা রেস্টে রাখি নাই বেশিক্ষণ, 10 মিনিটের মতো আর কি নেড়ে চেড়ে নিয়েছি। এজন্য পারফেক্ট ভাবে এভাবে ফুলে উঠতেছে তেল পিঠাগুলা। যাদের তেল পিঠা এভাবে ফুলে ওঠে না, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর পিঠা রেসিপি শেয়ার করেন, বানাতে পারেন। নতুন রাঁধুনিদের জন্য আমি আজকে কাঁঠালের তেল পিঠাটা আপনাদের উপহার দিচ্ছি। স্কিপ না করে দেখবেন প্লিজ। দেখেন
কতটা ফুলতেছে। আমি এভাবে কয়েকটা ভেজে নিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে। এক পাশটা হয়ে গেলে আমি উল্টা দিয়ে আর এক পাশটা এভাবে ভেজে নিচ্ছি। যেহেতু কাঁঠাল আছে, বেশি ভাজানো যাবে না, কড়া করে আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে এই কাঁঠালের পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সুন্দর বলের মতো ফুলে ফুলে উঠতেছে, দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখেন কতটা সুন্দর হচ্ছে। আমি এভাবে কয়েকটা তেলপিঠা ভেজে নিয়েছি, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি কিন্তু এখানে কাঁঠাল দিয়ে যে তেলের পিঠাটা বানালাম, এখানে কিন্তু কাঁচা চিনি অ্যাড করেছি, কাঁচা পানি অ্যাড করেছি। কাঁচা চিনি, কাঁচা পানি অ্যাড করার পরও আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা এভাবে ট্রাই করবেন, অল্প উপকরণে খুব সহজে আপনারা এভাবে তেলের পিঠা উঠাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।